যিনি বানান, যিনি ক্রিয়েটর, সেটা শেষ করার পর ইনফ্যাক্ট তার আর কিছু বলার থাকে না। এখন একটা উপন্যাস লেখক লিখেন একবার, পাঠক জন্ম দেন অসংখ্যবার। প্রতি পাঠক এই উপন্যাসটাকে নতুন করে জন্ম দেন। তো আমি একটা কথাই বলতে চাই যে রাজনীতি, দিন তারিখ বা রাজনীতি নিয়ে অনেক এই উপন্যাসের গঠন হয়েছে। এই উপন্যাসের মূল চরিত্র যে আরিফুল, সেই চরিত্রটাই হচ্ছে একটা রাজনৈতিক চরিত্র। তিনি একজন প্রান্তিক রাজনীতিবিদ, একজন মুক্তিযোদ্ধা। সো তার জীবন প্রবাহের সাথেই রাজনীতি আছে, তার প্রেমের সাথে রাজনীতি আছে, তার চিন্তায় রাজনীতি আছে, তার সাথে তিনি একজন শিক্ষাবিদ এবং বা সে একজন শিক্ষক, একজন স্বপ্নদ্রষ্টা, যিনি হচ্ছে তার এলাকায় একটা নতুন একটা আদর্শ প্রজন্ম তৈরি করতে চান। এবং এর সাথে আমি একটা জায়গায় দেখিয়েছি যে আরিফুল হচ্ছে খেয়াকে গোল্ড কেনার টাকা দেয়, স্বর্ণ কেনার টাকা দেয়। সেখানে হচ্ছে খেয়া গিয়ে কিনে নিয়ে আসে 20 টিন কাগজ। কারণ হচ্ছে খেয়া চায় যে ছেলেমেয়েরা পড়ালেখা করুক এবং প্রতিষ্ঠিত হোক, স্বর্ণ করায় তার আস্থা নেই। এবং এই যে কথাটা হচ্ছে বাবু ভাই বলেছেন যে রাজনীতির যে বীক্ষণ, যেমন একটা পর্বে আছে 91 ইলেকশনে আমি দেখিয়েছি যে আরিফুল হচ্ছে আওয়ামী দলের সমর্থক বা আওয়ামী সমর্থিত রাজনীতিবিদ। তো সাধারণ একটা গ্রামের মহিলাকে তিনি জিজ্ঞেস করছেন যে ওসো কিনা ভোট দিছো? হ্যাঁ ভাই দিছি। তো কারে ভোট দিলাম? ভাই দিছি তো দাঁড়ায় শেষে। কেন দাঁড়ায় শেষে ভোট দেওয়া লাগা? ভাই হিটদারে কইলে দাঁড়ায় শেষে ভোট না দিলে দান না হইলে খাবার ফেলে দিলাম। এই যে মনস্তত্ত্ব ভোটারদের, যেটা একেবারে রুটে হচ্ছে আমাদের ক্ষমতার রাজনীতিকে প্রভাবিত করে ফেলে, সেই জিনিস আমি তুলে এনেছি। এবং 91 ইলেকশনটা আমি দুই দলের পক্ষ থেকে এত স্বতঃস্ফূর্তভাবে দেখিয়েছি। তারপর এরশাদের যখন পতন হয়, আমরা দেখতে পাই যে সেনাপ্রধান, নৌপ্রধান, বিমান বাহিনী প্রধান সবাই গিয়ে দেখা করেছিলেন কার সাথে? আওয়ামী নেত্রীর সাথে দেখা করেছিলেন। কারণ তখন টোটাল দেশের রাজনৈতিক মনস্তত্ত্ব ভাবছে যে ক্ষমতায় আসতেছে 21 বছর, মানে এত বছর পর বঙ্গবন্ধুর হত্যার পরে আওয়ামী ক্ষমতায় আসতেছে। কিন্তু কিভাবে বিএনপি এবং জামাত জোট তখন ক্ষমতায় চলে আসে, সেই বিশ্লেষণ এই উপন্যাসে আছে। এখন পাঠক পড়তে গিয়ে কোনটা নিবে আর কোনটা নিবে না, সেটা তো লেখক বলতে পারে না। পাঠক কি তার পারিবারিক আবহাওয়াটা নিচ্ছে, না রাজনীতি নিচ্ছে, না আদর্শ নিচ্ছে, না কি নিচ্ছে, সেটা তো পাঠকের ব্যাপার। আমি রান্না করেছি একটা খাবারের প্ল্যাটারের ভেতরে চিকেন আছে, গরু আছে, চিংড়ি আছে, সবজি আছে, ডাল আছে। পাঠক কি খাচ্ছে সেটা তো আমার দায় না ভাই, আমি তো লিখেছি। বিষয়টা হচ্ছে জাস্ট লাইক দ্যাট। তারপরে যদি বলি যে হ্যাঁ অনার্য বৃক্ষ যুগল, সেটার আমি এটা কাভারেই লিখেছি যে দুজন প্রেমী যুগলের জীবন নৌকা বেয়ে যাওয়ার গল্প। এখন তাদের জীবন শুধুমাত্র তাদের পারিবারিক জীবন না, কারণ দুজন মানুষই শিক্ষাবিদ, দুজন মানুষ রাজনৈতিক সচেতন, দুজন মানুষ হচ্ছে স্বপ্নদ্রষ্টা মানুষ। আমি দেখিয়েছি যে খেয়া হচ্ছে গরিব ছাত্রদের শুধু বিনা পয়সায় পড়াই না, সে রান্না করা ভাত খাইয়ে দিচ্ছে যে তুই এই আজকে ভাত খাইয়া যা। এটা তো কোনো আমাদের গ্রামের প্রেক্ষাপটে, আমাদের দেশের প্রেক্ষাপটে কোনো সাধারণ নারী এই কাজ করে না। সে প্রান্তিক নারী, কিন্তু সে তার চিন্তায়, তার ভাবনায় সে অনেক উন্নত। সে ইন্দিরা গান্ধীর সমকক্ষ আমি বলতে পারি, কারণ সে মানুষের মগজের উর্বরতাকে নিয়ে সে চাষাবাদ করতে চেয়েছে। তো পাঠক অনেক কিছু রিলেট করেছেন, আবার কেউ কোনো কিছু রিলেট করেননি। যেমন হচ্ছে আমাকে কোনো একজন পাঠক বলেছেন যে এই যে বন্যা আপা বলেছেন যে শারীরিক বর্ণনা, যে শারীরিক সম্পর্কে যে বর্ণনা। এখন মানুষ, আমরা যখন মুক্তিযুদ্ধের আখ্যান দেখি তখন দেখি যে প্রচন্ড রকম ভয়, প্রচন্ড রকম ভীতি, এই মিলিটারি চলে আসবে বা এই কোনো কিছু একটা ঘটবে। সেই সময় মানুষের ভিতরে শারীরিক সম্পর্ক ঘটে যায়, কারণ মানুষ মুক্তি চায়। আমরা যখন মহাত্মা গান্ধীর আত্মজীবনী পড়ি সত্যের সন্ধানে, মহাত্মা গান্ধীর বায়োগ্রাফিতে আমরা কি পাই? মহাত্মা গান্ধী নিজে বলেছেন যে আমি ওনার বাবার কাছে উনি সর্বক্ষণ ছিলেন, কিন্তু যখন ওনার বাবা মারা যাবে সে সময় উনি স্ত্রীর সম্পর্কে ব্যস্ত ছিলেন। তো দল হেরে গেছে, বড় ছেলের রেজাল্ট খারাপ হয়েছে, মা মারা যাচ্ছে, স্কুল থেকে আরিফুলকে স্যাক করা হয়েছে, সেই সময় আরিফুলের মুক্তির পথটা কোথায়? সেই সময় আরিফুলের মুক্তির পথ তার আরাধ্যা
ভীষণ রকম ঋদ্ধ হয়েছি। আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি, সবাই এত বড় দীর্ঘ উপন্যাস পড়েছেন। তবে যে কথাটা আমি শেষে বলতে চাই সেটা হলো যেটা বাবুভাই বলেছেন, যে 75 বছরের ইতিহাস শুধু 75 বছরের ইতিহাসের ঘটনা উপঘটনা না, এই 75 বছরের ইতিহাসের রাজনৈতিক মনস্তত্ত্ব, দর্শন, প্রান্তিক মানুষের চিন্তা এবং কিভাবে হচ্ছে এই রাজনীতির দুর্বৃত্তায়ন ঘটেছে, সেই সব কিছু আমি এই উপন্যাসে সন্নিবেশ করতে চেয়েছি। কতটা পেরেছি সেই বিচার্য ভার চূড়ান্তভাবে দূরগামী পাঠকের কাছে। আমার কিচ্ছু বলার নেই আর। সবাইকে অসংখ্য ধন্যবাদ।